এই ঘোড়াটার নাম হচ্ছে রিয়া। সো রিয়ারা বেশ অনেক দূরে হচ্ছে সেই সেন্ট মাইকেল মাউন্ট। আমার পিছনে আছে সমুদ্র আর এই পিছনে হচ্ছে ক্যাসেল। গুড মর্নিং, শুভ সকাল। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল, সো আমরা এখন চেক আউট করতেছি এই বাসাটা চেক আউট করে আমরা আরো একটা প্লেসে যাব, সেটা হচ্ছে সেন্ট মাইকেলস মাউন্ট। বাহিরে অনেক উইন্ডি। হ্যাঁ ভাই চল রূপা, তো আমার ব্যাগ তো আমি আনি নাই, আমরা মনে হলে অলরেডি লেট। এখানে একটা বিড়াল আছে, সারা দিন বসে থাকে। আমরা যেদিন আসছি সেদিন ওই বিড়ালটা এখানেই দেখছি বসে থাকতে, এবং আজকে যাচ্ছি আফটার 3 days। এই বিড়ালটা সেম জায়গায় বসে আছে, শুধু খায় আর মোটা হয়। লুক বিড়াল, তুমি কেমন আছো? লুক দাও। ও হচ্ছে বাড়ির দারোয়ান, ওইখানে বসে বসে সব দেখে, সব রেকর্ড করে। লেটস গো, পরিচয় হয়ে নেই ঘোড়ার সাথে। এ হচ্ছে ওনাদের বাসা, বেশ অনেক বড় একটা ফার্ম হাউস। এইটা একটা ভিলেজের ভিতরে যেরকম কৃষকরা বাড়ি করে না, সেম ওই জিনিসটাই হচ্ছে এরকম। এখানে ওনারা কৃষি কাজ করেন। দেখেন আমার ঠিক পিছনে ওনারা কিন্তু ছাগল পালতেছেন, ঠিক আছে, ছাগল, ভেড়া, এসব আর কি। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে আরেকটু অপোজিট সাইডে। আমরা ঘোড়া পায়া খুশি হয়ে গেছি। এই সবাই খুশি তো ঘোড়া পায়া? Yes! What's her name? Or ice blue color. Is it? Ria. এই ঘোড়াটার নাম হচ্ছে রিয়া। সো রিয়ারা 26. Amazing. কৃষক আঙ্কেল আমাদেরকে সাথে নিয়ে এই পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছিলেন। তবে এক পর্যায়ে এখানে এসে দেখি ওনার আরও 3টি ঘোড়া। তবে এখন যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে উইলো, ওনার সবচেয়ে প্রিয় একটি ঘোড়া। তো এই ঘোড়াটাকে উনি খুব যত্ন করে রাখেন, কারণ উনি খুব একটা স্ট্রং নাই, একটু উইক হয়ে গেছেন, কিন্তু উনি যখন খুব স্ট্রং ছিলেন তখন এই ঘোড়া নিয়ে প্রায় উনি হর্স রাইডিংয়ে বের হতেন। সো এটা হচ্ছে মেল হর্স। আমি জানি না পুরুষ হর্সকে কি বলে আসলে, তার জন্য আমি মেল হর্স বললাম। ও দাঁড়ায় আছে ওই পাশে আরেকটা ঘোড়া, এবং ওই পাশে ঠিক আছে ওনার আরও অনেকগুলা ঘোড়া। সো এই ফার্ম হাউসের মালিক হচ্ছেন উনি। ওনার একটা ছোট্ট একটা ডগ আছে, ওনার সাথে থাকে সবসময়। এখানে ফার্মারদের সাথে সবসময় ডগ থাকে। টুরিস্ট যারা আসে ওনাদের জন্য ক্যারাভেন বা ওনার হাউসগুলো, ছোটো ছোটো হাউসগুলো এখানে রেখে দিয়েছেন, উইচ ইজ লাইক ইজিলি রেন্ট করা যায়। এটা হচ্ছে সেই গোয়াল ঘর, আমরা যাকে গ্রামে বলি গোয়াল ঘর। তো এটা হচ্ছে ওনার গরু, ছাগল, হর্স এগুলো রাখার জায়গা। ওনার ওয়াইফ এখানে আছেন, এটা হচ্ছে ওনার মেয়ে। ওনার হচ্ছে ফ্যামিলিভাবেই সব কিছু মেনটেন করেন আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই যেরকম ছোটো ছোটো বাসা রেন্ট করা যায় এখানে। আমরা এখন খাসি দেখবো, খাসি, বেশ বড় খাসি। লোক কোথা না দিলে হইল আমার। হ্যালো সিংহ, সরি সিং। আমরা বের হয়ে যাচ্ছি এখনই। আমরা এখান থেকে চলে যাবো সোজা একেবারে সেন্ট মাইকেল মাউন্ট। ডোর ক্লোজ। Just find a way to get lost. Yeah, we'll find a way to get lost. So find a way to আমরা চলে আসছি সেন্ট মাইকেলস মাউন্টে। এই মাউন্টটা হচ্ছে ঠিক এখন হচ্ছে পানি নাই, বাট যখন পানি থাকে এটা হচ্ছে ঠিক বিচ সাইডটা, এবং এটা থেকে বেশ অনেক দূরে হচ্ছে সেই সেন্ট মাইকেল মাউন্ট। তারপর এখানে হচ্ছে পানি চলে গেছে এখান থেকে, বাট আমরা গতকালকে ঠিক এখানে আসছিলাম, বাট আমরা যেতে পারিনি বিকজ পানি এসে সেই যে দ্য ওয়ে টু গো টু ক্যাসেল, এইটা হচ্ছে আপনার পুরো পানিতে ভরপুর হয়ে যায়, তখন আর যাওয়া যায় না। এই রাস্তা ধরে আমরা ওই ক্যাসেলে যাবো আর কি। 12টা পর্যন্ত এটা খোলা থাকে, 12টার পরে পানি চলে আসে বিচ থেকে।
সো পানি চলে আসলে তখন এই জায়গাটা পুরোটা পানি ভরপুর হয়ে যায়, তখন আর হেঁটে যাওয়া যায় না। এই হচ্ছে যাবো, সো লেটস গো। সেন্ট মাইকেলস মাউন্ট হলো 43টি নীরব বিচ্ছিন্ন জোয়ার দ্বীপগুলির মধ্যে একটি, যা মূল ভূখণ্ড থেকে একটু দূরে অবস্থিত। 1995 সালে এই দ্বীপের কিছু অংশ ভূতত্ত্বের জন্য বিশেষ বৈজ্ঞানিক আগ্রহের সাইট হিসেবে মনোনীত হয়েছিল। এছাড়া বিখ্যাত কিছু মুভির কাজেও এই স্থানটি ব্যবহার হয়েছিল, যেমন 1979 সালে ক্যাসেল ড্রাকুলার, 1983 সালে জেমস বন্ডের ছবি নেভার টু নেভার এগেইন, 2003 সালে জনি ইংলিশ ছবিতে, এবং 2012 সালে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি মারিয়ামুন্ডি ও মিডাস বক্সের চিত্রগ্রহণের কাজে ব্যবহৃত হয়েছিল। পুরো দ্বীপটি ঘুরে দেখতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। সাগরের জোয়ার ভাটার কথা মাথায় রেখে দর্শনার্থীদের স্থানটি পরিদর্শনের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা দেয়া হয়ে থাকে। আজকে যেমন সকাল 8টা থেকে দুপুর 12টা 20 পর্যন্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। ক্যাসেলটি ঘুরে দেখার জন্য আগে থেকে টিকিট কেটে নিতে পারেন অনলাইনে, অথবা যাওয়ার পথে রাস্তার শুরুতেই নির্দিষ্ট স্থান থেকেই কেটে নিতে পারেন। ক্যাসেল এবং বাগান পৃথকভাবেই টিকিট কাটতে হয়, তাই আপনি যদি উভয় অংশ ঘুরে দেখতে চান তবে কম্বো টিকিটটি কেটে নিতে পারেন। এই হচ্ছে সেই ক্যাসেল, হ্যাঁ একদম উপরে হচ্ছে ক্যাসেল। ক্যাসেলে ঢুকতে পারবো না এই মুহূর্তে, সো ক্যাসেলের গার্ডেনের আশেপাশে আমরা ঘুরতে পারবো। সো চলেন গিয়ে দেখি ক্যাসেলের গার্ডেনটা কেমন। এখানে রাস্তাগুলো খুবই রিস্কি, পায়ে হেঁটে অনেক উপরে উঠতে হয়, সাবধানে যেতে হবে। আমার পিছনে আছে সমুদ্র, আর এই পিছনে হচ্ছে ক্যাসেল, এবং এখানে প্রচুর মানুষ স্টিল আসতেছে খুব নিচ থেকে। To say you should hear it. Oh, I'm happy to make time for your feelings, but you have to admit I already do. Let's just break it down to you and me uptown, dancing all around till the disco ball pops. But I have to be me, and everyone can see your anger is misplaced, and I'm gonna tell you. এই উপরে ক্যাসেলগুলো বানানো আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে এরা কিভাবে করছে। একটু যদি ভাবি আসলে কিভাবে করা হয়েছে, এত বিশাল পাহাড়গুলো এইভাবে নিয়ে আসা, দেন এটাকে সেট করা, এটা আসলে আমার মাথায় ধরে না। এর জন্যই আগের দিনের রাজারা খুব, যারা কাজ করতো তাদের রাজ্যে খুব কষ্ট দিত মনে হয়। অনেক বড় বড় পাথর দেখলে অনেক সময় মনে হয় পাথরগুলো একটা যদি পড়ে যায় তাহলে ধাপ ধাপ করে সবগুলো পাথর পড়ে যাবে, বাট এই পাথরগুলো আসলে পড়বে না। দেখেন এই পাথরগুলো মনে হচ্ছে কি যে একটার সাথে আরেকটা লাগানো। ওরা খুব যত্ন করে, ওদের ক্যাসেল কিংবা রাজ্য বা যাই বলেন না কেন, ওরা খুব যত্ন করে, এগুলো যত্ন করে রাখে। দেখেন এই সুন্দর একটা ক্যাসেলকে ওরা কি করছে, টুরিস্টদের জন্য ওপেন করে দিচ্ছে। এখান থেকে তারা টাকা ইনকাম করতেছে। আমাদের কিন্তু বাই দ্য ওয়ে এখানে ঢুকতে হলে কিন্তু আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে। ক্যাসেলের এক পাশ জুড়ে রয়েছে বৈচিত্র্যময় বাগান। অন্যান্য বাগানের মতো এই বাগানটি সমতল নয়, তাই খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বাগানটি পুরোটাই পাথর দিয়ে করা, আর যার মাঝে মাঝে রয়েছে বিরল প্রজাতির গাছ, যা আসলেই অদ্ভুত সুন্দর। কিন্তু গাছের নামগুলো কোথাও লেখা ছিল না বলে কোনটার কি নাম তা বলা যাচ্ছে না। গার্ডেন পুরোটাই ছিল ক্যাসেলের চারপাশ দিয়ে, সো ছোট ছোট সিঁড়ি করা, এখানে রেলিং আছে, পড়ার কোনো
চান্স নেই, তারপরও খুব সাবধানে আসতে হয়েছে আমাদেরকে, কারণ সব তো পাথরের সিঁড়ি। আমরা এখন নেমে যাচ্ছি গার্ডেন থেকে, একেবারে এক্সিটের দিকে আমরা যাচ্ছি এখন। এখানে সবকিছু মিলে ভালো ছিল। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সেন্ট মাইকেল মাউন্ট থেকে। এখান থেকে বাসা যেতে প্রায় 7 to 8 hours ড্রাইভ। সবচেয়ে ভালো সময় গেছে হচ্ছে এখানে গার্ডেন দেখে, প্লাস আশেপাশে সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে পিছনে ফেলে আসছি সেই মাউন্ট। আমরা চলে যাচ্ছি ঠিক পারে। আমাদের এই হলিডে ট্রিপটা আসলে অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। আমরা যেসব জায়গায় গিয়েছি আমরা সব জায়গায় চেষ্টা করেছি কভার করার জন্য। সো হোপফুলি আপনাদের সাথে আবারও নতুন কোনো এক জায়গায় নতুন ব্লগ নিয়ে আবারও দেখা হবে, মজা হবে, অনেক অনেক কিছু শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আর আশা করি আপনাদের ভালো লাগবে এই ব্লগগুলো। যদি আপনাদের ভালো লাগে প্লিজ ডু কমেন্টস, একটু শেয়ার করেন প্লিজ, শেয়ার করলে একটু ভালো লাগে, বুঝেন না? সাপোর্ট ডেফিনেটলি মেক মোটিভেটেড। সো আপনারা যদি সাপোর্ট করেন ডেফিনেটলি আমরা আরো মোটিভেটেড হব, আমরা আরো মোটিভেট হব, আমরা আরো অনেকগুলো ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনারা জানতেন না, এবং অনেক অ্যাডভাইসও করবেন যে ওই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা আমাদের, কিন্তু আমরা যাই না। প্লিজ আপনারা আপনাদের ব্লগে এই ব্যাপারটা নিয়ে একটু আপডেট দেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো ট্রাই করব। সো এখন আল্লাহ হাফেজ জানতে হচ্ছে, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।